করতে বসিয়ে দিয়েছি। করবো যে পেঁয়াজ কালি ভাজা আর কাতলা মাছের কালিয়া, আর কিছু করব না। মন টন কোনোটাই ভালো নেই, ওই জন্য রান্না করতে তো মোটেই ইচ্ছা করছে না, তবু রান্না করতে হবে, কারণ কর্তামশাই কী খাবে, তার জন্য রান্না বসিয়ে দিলাম। তো পেঁয়াজ কালিটা একটু ভালো করে আগে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি যে তেল। তেলটা গরম হোক। শুধু পেঁয়াজ কালি ভাজবো আজকে, পেঁয়াজ কালিতে আলু দিইনি, আলু দেব না, কারণ সব দিন আলু দিলে ভালো লাগে না, খেতেও মন চায় না, ওই জন্য আলু দেব না আজকে। আজকে প্লেনভাবে ভাজা করব। আর একটু অন্যভাবে কাতলা মাছটা করব, কাঁচাই রান্না করব, পুরো কাঁচা, পিওর কাঁচা রান্না করব। কাতলা মাছটা ভাজা করব না, ভেজে রান্না করব না। কিভাবে করি তোমরা দেখো। তো তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে যে পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি ভাজা কিন্তু খুবই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। আজকে উনুনে ভাতও করবো না, ওয়েদারটা খুব বাজে আজকে, প্রচণ্ড মেঘলা ওয়েদার, আর মানে কুয়াশায় ভরা পুরো, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দিয়ে দেবো এবার নুন, অল্প করে নুন দিচ্ছি, দিয়ে দেবো হলুদ, এটা ভালো মতো ভাজা হোক এবার। আর এই দেখো মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো হতে থাকুক আগে এটা। এই যে পেঁয়াজ কালি ভাজা পুরো কমপ্লিট। এটাকে এবার নামিয়ে নেব। অনেকদিন ধরে ভাবছি তো পেঁয়াজ কালি দিয়ে মাছ দিয়ে করবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। মানে ছোটো ছোটো মাছ দিয়ে করলে ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে না করাটাই। সময়ের সাথে সাথে মন টনও ভালো নেই, ওই জন্য আর কিছুই করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, কড়াটা এবার ধুয়ে নিয়ে মাছটা বসিয়ে দেবো। মাছটা আমি কিন্তু পুরো সর্ষের তেলেই করবো। না, তো ওই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মেয়ের জন্য দুটো মাছ, এটা মেয়ের আর মেয়ের বাবার দুজনের জন্য দুটো মাছ আগে তুলে নেবো ভেজে। দুটো মাছ মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য ভেজে নিয়ে ব্যালেন্স মাছগুলো সব রান্না করে ফেলবো। ভালো করে আগে তেলটা গরম হয়ে যাক। দিয়ে দিচ্ছি মাছ।
এই যে ওদের জন্য মাছ ভাজা হয়ে গেছে। কাতলা মাছ আমি খাই না, সেই জন্য আমার জন্য আমি আর করিনি। এবার এতে দিয়ে দেবো জিরে ফোড়ন। আমার ওই পেঁয়াজকালি ভাজা আর কালকের আলুর দম আছে, ওটা গরম করে নেবো, ওতেই খাওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দেবো একটা তেজপাতা। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম ওদের মশলা। এখানে আছে রসুন, জিরে, পেঁয়াজ, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো মতো কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছে একটা কাঁচা টমেটো, একটু টক টক হবে, খেতে ভালো লাগবে তার জন্য। দিয়ে দেবো তো হলুদ, আর একটু হলুদ দেবো। দিয়ে দেবো এবার নুন। ভালো মতো এটাকে আগে কষিয়ে নিই। কষানো হয়, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে জল দিয়ে দিচ্ছি। জল খুব কিন্তু আমি ঝোল করবো না, একটু গ্রেভি গ্রেভি থাকবে আর কি, গ্রেভি টাইপের। তো সেই জন্য এটুকুই জল থাক। দিয়ে দেবো এবার মাছটাকে। একটু কিন্তু এতে কাঁচা মাছের গন্ধ বেরোবে না, খুব সুন্দর খেতে লাগে এটা। নামানোর সময় গরম মশলাটা শুধু দেবো। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাছটা। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেবো একটু গরম মশলা, অল্প করে গরম মশলা। এটুকু ঝোল রাখলাম, কারণ বড় মাছের ঝোল না হলে খেতে চায় না, এই জন্য এটুকু ঝোল থাকবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার আমি নামিয়ে নেবো। এই দেখো পুরো রেডি আমার মাছের ঝোল। এবার ভাতটা বসিয়ে দেবো, গ্যাসেই বসাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।